নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 20। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 20 করার আগে কিছু সূত্র দেখে নেব। 1 নম্বর সূত্র হলো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। এই চিহ্নটাকে মড বলে, এখানে আছে x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 ব্র্যাকেট শেষ প্লাস x2 ব্র্যাকেট y3 মাইনাস y1 ব্র্যাকেট শেষ প্লাস x3 ব্র্যাকেট y1 মাইনাস y2 ব্র্যাকেট শেষ মড। মড চিহ্ন কেন দেওয়া হয়? যদি এর ভিতরে টোটাল অ্যান্সার বা উত্তর মাইনাস হয়, এর বাইরে বেরোলে সেটা প্লাস হবে। প্লাস হলো প্লাস, মাইনাস হলো প্লাস। এইভাবেও লিখতে পারি। আবার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু মড ব্র্যাকেট x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 ব্র্যাকেট শেষ মড। এছাড়া চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ মড ব্র্যাকেট x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1 ব্র্যাকেট শেষ মড। এছাড়া এখানে আছে n সংখ্যক বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা মুখস্থ করতে পারো, নাও পারো, কারণ এটা আর লাগবে না। আমার ত্রিভুজ আর চতুর্ভুজ নিয়ে এখানে অঙ্ক। পেজ নাম্বার 275। 1, নিচে শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। 1 কত আছে? 2 মাইনাস 2, 4,2 এবং -1,3। 1 এই দেওয়া আছে 3টি। ফর্মুলা কি? হাফ মড x1 ব্র্যাকেট y2 মাইনাস y3 প্লাস x2 ব্র্যাকেট y3 মাইনাস y1 প্লাস x3 ব্র্যাকেট y1 মাইনাস y2 ব্র্যাকেট শেষ বর্গ একক ইকুয়াল টু হাফ ব্র্যাকেট 2 x1 কত? 2 ব্র্যাকেট y2 কত? 2 মাইনাস y3 কত? 3 ব্র্যাকেট শেষ প্লাস x2 4 ব্র্যাকেট y3 3 y1 মাইনাস 2 মাইনাসে এখানে একটা মাইনাস বসবে, এই মাইনাস প্লাস 2 ব্র্যাকেট প্লাস x3, কিন্তু x3 কি -1, তাহলে প্লাসে মাইনাসে -1 ব্র্যাকেটে মাইনাস y1 তাহলে -2 আর এইটা -2 ব্র্যাকেট মড বর্গ একক ইকুয়াল টু হাফ -3 থেকে 2 গেলে -1 ইন্টু 2 -2 প্লাস 3 2 5 4 5 20 মাইনাস আর -2 -4 ইন্টু -1 মাইনাসে প্লাস 4 20 4 24 24 থেকে -2 গেলে 22, তাহলে হাফ ইন্টু 22 ইকুয়াল টু 11 বর্গ একক। 2 8,9 2,6 এবং 9,2 2 8 9 2 6 9 2 সব প্লাসে আছে। হাফ ব্র্যাকেট x1 8 y2 6 মাইনাস 2 প্লাস x2 2 ব্র্যাকেটে 2 মাইনাস 9 y1 প্লাস x3 9 ব্র্যাকেট y1 9 মাইনাস 6 বর্গ একক ইকুয়াল টু হাফ 6 থেকে 2 গেলে 4, তাহলে 8 ইন্টু 4 -9 থেকে 2 গেলে -7 ইন্টু 2 প্লাস 9 ইন্টু 9 থেকে 6 গেলে 3 বর্গ একক ইকুয়াল টু হাফ 4 8 32 প্লাসে মাইনাসে মাইনাস 7 2 14 প্লাস 3 9 27। তাহলে 32 থেকে 14 গেলে কত হয়? 18 আর 27 যোগ করলে 45/2 বর্গ একক ইকুয়াল টু 22 পূর্ণ 1 2 বর্গ একক। 3 1 2 3 0 এবং মূল বিন্দু মানে 0 0 1 2 3 0 আর মূল বিন্দু বলেছে 0 0। এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ব্র্যাকেট 1 0 মাইনাস 0 প্লাস 3 x2 3 0 মাইনাস 2 প্লাস 0 x3 0
2 মাইনাস 0 বর্গ একক। হাফ 1 ইন্টু 0 0 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 প্লাস 0 ইন্টু যা থাকবে 0, তাহলে -6, কিন্তু মডের বাইরে এলে কি হয় +6, তাহলে হাফ ইন্টু 6 কাটাকুটি করলে 3 বর্গ একক। 2 প্রমাণ করি যে 3, -2, -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি সমরেখ। দিয়ে দিয়েছে তিনটে ত্রিভুজ তৈরি করছে। হাফ x1 3, y2 4, -1 -5 1 -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, -1 -2 -4 বর্গ একক ইকুয়াল টু হাফ 4 থেকে 1 গেলে 3, 3 তিরিকে 9, 2 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15, 4 2 6 -6 মাইনাসে মাইনাসে +6 ইন্টু 1 6, তাহলে কি হচ্ছে 9 6 15, 15 - 15 ইকুয়াল টু 0, 0 ইন্টু হাফ 0। তাহলে এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ। 3 কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং কে, -1 বিন্দুদ্বয় একটি সরলরেখা থাকবে হিসাব করে লিখি। তিনটে নিলাম, ত্রিভুজ তৈরি করছি। হাফ x1 মানে 1, তারপর y2 -1 -1 মাইনাসে মাইনাসে +1 +2 -1 মাইনাসে মাইনাসে +1 প্লাস কে -1 মাইনাসে মাইনাসে +1 বর্গ একক ইকুয়াল টু হাফ প্লাস 1 -1 0, তাহলে 1 ইন্টু 0 0 প্লাস 1 -1 0, 2 ইন্টু 0 0 +1 -1 0, 0 ইন্টু 0 0, তাহলে হাফ ইন্টু 0 0। সুতরাং কে এর মান যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে, কারণ ভিতরে 0 হচ্ছে, কে 2 3 10 100 নিই, 0-র সঙ্গে গুণ করলে 0ই হবে, তাই যে কোনো বাস্তব মান নিলে কে এর মান বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। 4 প্রমাণ করি যে 1, 2 এবং -2, -4 বিন্দুদ্বয়ে সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে 0 0। যদি 1, 2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী হয়, তাহলে 1, 2, 0, 0 এবং -2, -4 বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এখন তিনটে বিন্দু নিয়ে নিলাম। বিন্দুদ্বয় গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড 1 0 -4 মাইনাসে মাইনাসে +4 প্লাস 0 নিচ্ছে -4 -2 -6 আর -2 2 -0, তাহলে হচ্ছে হাফ মড 4 একে 4, এইটা তো 0 হচ্ছে, আর 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে -4, 4 -4 ইকুয়াল টু 0, তাহলে হাফ ইন্টু 0 ইকুয়াল টু 0 বর্গ একক। তাহলে 1 2 0 0 -2, -4 বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। সুতরাং 1, 2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। প্রমাণ করি যে 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9, 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 + x2/2, y1 + y2/2, তাহলে কত হচ্ছে 2 + 6/2, 1 + 5/2, 6 2 যোগ করলে 8/2, 8/2, 4 দুগুণে 8 4, 5 একে 6/2 ইকুয়াল টু 3, তাহলে কি হচ্ছে 4, 3। এখন -4, -5, 4, 3 এবং 9, 8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মোড x1 -4 ব্র্যাকেট y2 3 মাইনাস y3 8 প্লাস x2 4 ব্র্যাকেট y3 8 মাইনাস -5 মাইনাসে মাইনাসে +5 প্লাস
x3 9, y1 -5, তারপর -y2 3 বর্গ একক ইকুয়াল টু হাফ। -8 থেকে 3 গেলে -5, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, 8 5 13, 4 13 52, -5 -3 -8, তাহলে -8 ইন্টু 9 -72, তাহলে 20 প্লাস 52 -72 বর্গ একক ইকুয়াল টু 0 বর্গ একক। যেহেতু -4, -5, 4, 3 এবং 9, 8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং 4, 3 বিন্দুটি অর্থাৎ 2, 1 এবং 6, 5 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু -4, -5, 9, 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটি সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 1, 1, 1, 3, 4, 5, -2, 4, 7, 2, 1, 4, -2, 1, 2, -3, 3, 3। এই একটি চতুর্ভুজ, তার এ বি সি ডি চারটি স্থানাঙ্ক 1, 1, 3, 4, 5, -2 এবং 4, -7 বিন্দু চারটি সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। x1 কি 1, 4 + 7, 4 + 7, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3, -7 -1 প্লাস 4, 1 - 4 প্লাস হাফ ব্র্যাকেট 3, -2 মাইনাসে মাইনাসে প্লাস 7 প্লাস 5, -7 -4 প্লাস 4, 4 -2 মাইনাসে মাইনাসে প্লাস 2 মোট বর্গ একক। হাফ 7 ছেড়ে 11, 11 গুণ 1 11, -7 -1 -8 প্লাসে মাইনাসে -3 আসবে 24, -4 থেকে 1 গেলে -3 ইন্টু +4 3 ছেড়ে 12 -12 প্লাস হাফ 7 থেকে -2 গেলে +5 ইন্টু 3 3 5 15, 7 ছেড়ে 11 প্লাসে মাইনাসে -5 11 55 প্লাস 4 2 6 4 6 24। তাহলে কত হচ্ছে? -12 থেকে 11 গেলে -1 আর -24, -25/2 হয়, কিন্তু মোট আছে বলে +25/2 প্লাস -55 থেকে 15 বাদ দিয়ে কত হয়? 40, 40 থেকে 24 বিয়োগ দিলে -16, বাইরে এলে +16/2, তাহলে কত হচ্ছে? এই 2 2 যোগ করলে 25 + 16 41/2 বর্গ একক ইকুয়াল টু 20 পূর্ণ 1/2 বর্গ একক। এখানে 1, 4, -2, 1, 2, -3 এবং 3, 3 বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। হাফ মোট 1, 1 -3 এই 3 -2, 3 -4 প্লাস 3, 4 -1 প্লাস হাফ -2, তাহলে হচ্ছে -3 এই -3 প্লাস 2, 3 -1 প্লাস 3, 1 প্লাস 3 মোট বর্গ একক ইকুয়াল টু হাফ। -3 থেকে 1 গেলে -2 ইন্টু 1 -2, -4 থেকে 3 গেলে -1 ইন্টু -2 মাইনাসে মাইনাসে +2, 4 থেকে -1 গেলে 3 প্লাস 3 ইন্টু 3 3 3 কে 9 প্লাস হাফ -3 যোগ -3 -6 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12, 3 থেকে 1 গেলে 2 2 দুগুণে 4 প্লাস 4, 3 1 4 3 ছেড়ে 12 প্লাস 12 বর্গ একক। 2 2 চলে গেল, তাহলে 9/2 আর 12 ছেড়ে 16, 16 আর 12 28/2 ইকুয়াল টু 2 লসাগু 9 + 28 ইকুয়াল টু 37/2 বর্গ ইকুয়াল টু 18 পূর্ণ 1/2 বর্গ একক। দুটো চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল।
7 এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3,4 -4,3 8,-6 এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। এ 3,4 বি -4,3 সি 8-6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এই কি হাফ ইন মোট x1 মানে 3, তারপর কি y2 মাইনাস y3, y2 হলো 3, y3 হলো -6 আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে +6 ব্র্যাকেট মাইনাস প্লাস হবে প্লাসে মাইনাসে -4 ব্র্যাকেট -6 আর -4 প্লাস y3 8 4 -3 বর্গ একক ইকুয়াল টু হাফ 6 3 9 3 9 27 -6 -4 যোগ করলে কয় -10 মাইনাসে মাইনাসে প্লাস 4 10 40 4 থেকে 3 গেলে 1 1 × 8 + 8 বর্গ একক ইকুয়াল টু 27 + 40 + 8 75/2 বর্গ একক ইকুয়াল টু 37.5 বর্গ একক। বিসি বাহুর দৈর্ঘ্য √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে বি কত -4 আর সি হলো -8 ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 3 মাইনাস আর এই মাইনাসে +6 হোল স্কয়ার √ একক ইকুয়াল টু √ -8 আর -4 -12 হোল স্কয়ার ইকুয়াল টু +144 6 3 9 9 স্কয়ার মানে কি +81 তাহলে 144 + 81 ইকুয়াল টু √ 225 ইকুয়াল টু 15 একক 225 এর বর্গমূল করলে 15 হয়। আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শর্তানুযায়ী হাফ ইন্টু ভূমি কত 15 ইন্টু এডি ইকুয়াল টু 75/2 ক্ষেত্রফল বার করেছে বা এডি ইকুয়াল টু 75/15 × 2 আর এই 2টা উপরে গেল 2 2 কেটে গেল 5 15 75 এডি ইকুয়াল টু 5। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 37.5 এবং বিসির উপর লম্ব 5 একক। 8 এ বি সি ত্রিভুজে এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক xy। আমরা জানি ত্রিভুজ ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে অর্থাৎ এই জায়গাটা 2:1 শর্তানুযায়ী mx2 + nx1 / m + n তাহলে 2 × x + 1 × 2 / 2 + 1 ইকুয়াল টু কত -2 বা 2x + 2 ইকুয়াল টু 2 1 3 3 2 6 -6 বা 2x ইকুয়াল টু -6 আর এই +2টা ওইদিকে গেলে -8 বা x ইকুয়াল টু -8/2 ইকুয়াল টু -4। ঠিক একইভাবে my2 + ny1 / m + n ইকুয়াল টু 1 2 × y + 1 × 5/2 + 1 ইকুয়াল টু 1 2y + 5 ইকুয়াল টু 2 1 3 3 1 3 বা 2y ইকুয়াল টু 3 - 5 ইকুয়াল টু -2 বা y ইকুয়াল টু -2/2 ইকুয়াল টু -1। বিসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক -4, -1। 9 একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে x ও y এর মান নির্ণয় করি। মনে করি ডি এ বির মধ্যবিন্দু ডি বিন্দুর স্থানাঙ্ক এ আর বি এর মধ্যবিন্দু তাহলে এ বি নিচ্ছে 4 - 5/2 x1 + x2/2 4 - 5/2 y1 + y2/2 -3 + 2/2 -5 থেকে 4 গেলে -1/2 -3 থেকে 2 গেলে -1/2। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র 2:1 অনুপাতে মধ্যমাকে অন্তর্বিভক্ত করে শর্তানুযায়ী mx2 + nx1 / m + n তাহলে m × -1/2 + 1 × x/2 + 1 = 0
কারণ মূল বিন্দুগামী। মাইনাস টু টু কাটলো, -1 প্লাস এক্স ইকাল টু 0 বা এক্স ইকাল টু -1 এদিকে এলে +1। ঠিক একইভাবে my2 প্লাস ny1 বাই m প্লাস n ইকাল টু 0, 2 ইন্টু -1/2 প্লাস 1 ইন্টু y, 2 কেটে গেল, বা -1 প্লাস y 2 একে 3 ইন্টু 0 0, বা y ইকাল টু -1 গেলে +1। সুতরাং এক্স ও ওয়াই এর মান 1,1, এ -1,5, বি 3,1 এবং সি 5,7। ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু, ডি ই এফ যথাক্রমে বিসি সিএ ও এ বি এর মধ্যবিন্দু। ডি ই এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4 ত্রিভুজ ডি ই এফ। ডি বিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x2/2, 3 প্লাস 5/2, y1 প্লাস y2/2। তাহলে কত? 5 এ 3 8/2, তাহলে 8কে 2 দিয়ে করলে 4, 7 একে 8/2, 8কে 2 দিয়ে করলে 4। ই বিন্দুর স্থানাঙ্ক একই ফর্মুলা, 5 - 1/2, 5 - 1/2 আর 7 প্লাস 5/2। 5 থেকে 1 গেলে 4/2, 2 দুগুণে 4 2, 7 এ 5 12/2, 6 দুগুণে 12। এফ বিন্দু স্থানাঙ্ক এই এ বি মাঝখানে, তাহলে -1 প্লাস 3/2, 5 প্লাস 1/2। প্লাস 3 থেকে -1 গেলে 2/2 ইকুয়াল টু 1, আর 5 একে 6/2, 6কে 2 দিয়ে করলে 3, তাহলে 1,3। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ মোট। x1 কত হচ্ছে 4, y2 2, y2 কত 6 মাইনাস 3, এই যে y3 3 প্লাস x2 2, y3 3 মাইনাস y1 -4 ব্র্যাকেট প্লাস x3 1 ব্র্যাকেট 4 মাইনাস 6 বর্গ একক ইকুয়াল টু হাফ। 6 থেকে 3 গেলে 3, 3 ছেড়ে 12, -4 থেকে 3 গেলে -1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, -6 থেকে 4 গেলে 2, -2 ইন্টু +1 ইকুয়াল টু -2। তাহলে কি হচ্ছে 12 থেকে 2 গেলে 10, 10 থেকে 2 গেলে 8, 8কে 2 দিয়ে ভাঙলে 4, তাহলে 4 বর্গ একক। আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ মোট মাইনাস কি হচ্ছে 1, এরপর হচ্ছে কি 1 -7 প্লাস এরপর হচ্ছে 3 x2 3, 7 - 5 প্লাস x3 হলো 5 ব্র্যাকেটে 5 - 1 বর্গ একক ইকুয়াল টু হাফ। -7 থেকে +1, -7 থেকে +1 গেলে -6 ইন্টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, 6কে 6, 7 থেকে 5 গেলে 2, 3 দুগুণে 6, 5 থেকে 1 গেলে 4, 4 5 20, 6 6 12 আর 20 32, 32/2 ইকুয়াল টু 16 বর্গ একক। 16 মানে 4 ইন্টু 4 বর্গ একক ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ 4 বর্গ একক মানে ত্রিভুজ ডিইএফ। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11 বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ 24 বর্গ একক, বি 12 বর্গ একক, সি 6 বর্গ একক, ডি 8 বর্গ একক। 1 ত্রিভুজের ক্ষেত্রফল তিনটি বলে দিয়েছে, হাফ। x1 কত 0, তাহলে 0 ইন্টু যাই 1 2 -y3 থাকে 0 হবে। তারপর x2 কি 0, 0 ইন্টু যাই থাকুক 0 হবে। মাইনাস x3 -6 মানে প্লাস, এই প্লাসে মাইনাসে -6, 4 - 0, 4 6 24, -24 বাইরে এলে +24, +24/2 ইকুয়াল টু 12 বর্গ একক। বি এর উত্তর সঠিক। 2 7, -5, -2, 5 এবং 4, 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এ 3, -2, বি 2, 3, সি 3, 2, ডি 2, -3। 2 7, -5 ও -2, 5 বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক
7 - 2/2 -5 + 5/2, 7 থেকে 2 গেলে 5/2, 5 থেকে 5 গেলে 0/2 0। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলেছি mx2, তাহলে 2 × 5/2 + 1 × 4/2 + 1, 2 × 0 + 1 × 6/2 + 1, 2 কাটল 5 + 4/3, 6/3, 5 ছেড়ে 9/3, 3 3 9, 3 6কে 3 দিয়ে করলাম 3 2 6। তাহলে কোন উত্তর সঠিক? সি এর উত্তর সঠিক। 3 ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC = 90 ডিগ্রি। এ ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 0,4 এবং 3,0 হলে ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ 12 বর্গ একক, বি 6 বর্গ একক, সি 24 বর্গ একক, ডি 8 বর্গ একক। ত্রিভুজ ABC এর এ ও সি বিন্দু স্থানাঙ্ক 0,4 এবং 3,0, সুতরাং ত্রিভুজ ABC XY অক্ষের উপর অবস্থিত। স্পষ্টতই বি বিন্দু স্থানাঙ্ক 0,0, এবি বাহুর দৈর্ঘ্য 4 একক এবং বিসি বাহুর দৈর্ঘ্য 3 একক। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমি এটা উচ্চতা, হাফ ইন্টু 4 × 3, 2 2 4, কাটাকুটি হলো 3 2 6, 6 বর্গ একক। বি এর উত্তর সঠিক। 4 0,0, 4, -3 এবং x, y বিন্দু তিনটি সমরেখ হলে a x = 8, y = -6, b x = 8, y = 6, c x = 4, y = -6, d x = -d, y = -6। 4 এই দিয়ে আছে তিনটি সমরেখ, তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে হাফ, 0 দিয়ে শুরু, তার মানে যাই থাক 0, প্লাস 4y - 0 প্লাস x 0 + 3 = 0, বা হাফ = 4y + 3x = 0, বা 3x + 4y = 0। কোন উত্তরটা সঠিক? এর উত্তর সঠিক, কারণ x যদি 3 আসতে 24 আর y -6, 4 6 24, প্লাস 24 - 24 = 0, তাহলে এর উত্তর সঠিক। 5 ABC ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, -4 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1, 2 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এ -2, -5, বি -2, 5, সি 2, -5, ডি 5, -2। 5 মনে করি বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক x, y। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। শর্ত অনুযায়ী 2x + 1 × 7/2 + 1 = 1, বা 2x + 7 = 3, বা 2x = 3 - 7 = -4, বা x = -4/2 = -2। 2y + 1 × -4/2 + 1 = 2, বা 2y ± -4 = 6, বা 2y = 6 -4 এই দিকে গেলে 10, বা y = 10/2 = 5। তাহলে কোন উত্তরটা সঠিক? বি এর উত্তর সঠিক, -2, 5। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 12 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 ABC ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 0,1, 1,1 এবং 1,0। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। মনে করি ABC ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a x1 y1, b x2 y2, c x3 y3। শর্তানুযায়ী x1 + x2/2 = 0, এই যে 0, বা x1 + x2 = 0 1 নম্বর, y1 + y2/2 = 1, বা y1 + y2 = 2 2 নম্বর, 3 x2 + x3/2 = 1, বা x2 + x3 = 2 × 1 2 3 নম্বর, y3 + y2/2 = 0, y3 + y1 = 0, x3 + x1/2 = 1, x3 + x1 = 2 5 নম্বর, y3 + y1/2 = 1, বা y3 + y1 = 2 6 নম্বর। এখন 1 3 5 যোগ করে পাই
2x1 plus x2 plus x3 equal to 0 plus 2 plus 2 বা x1 plus x2 plus x3 4/2 equal to 2 7 নম্বর। আবার 2 4 6 করে পাই, যোগ করে পাই 2y1 plus y2 plus y3 equal to 2 plus 2 plus 0 বা y1 plus y2 plus y3 equal to 4/2 equal to 2 8 নম্বর। 7 minus 3 করে পাই x1 equal to 0, 8 minus 4 করে পাই 1 equal to 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 0, 0। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র 0, 0 ত্রিভুজের মধ্যমাকে এ ই 2:1 অনুপাতে বিভক্ত করেছে। 2 into 1 plus 1 into 0/2 plus 1, 2 into 1 plus 1 into 0/2 plus 1, তাহলে 2 একে 2, 2 2 plus 1 3, 2 একে 2, এটা তো প্লাস 0, 2/2 plus 1 3। তাহলে সুতরাং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 2/3, 2/3। 2 একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6, 9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15, 0 এবং 0, 10। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ধরি ত্রিভুজ এবিসির ভরকেন্দ্র 0, উহার স্থানাঙ্ক 6, 9 দুটি শীর্ষবিন্দু এ ও বি স্থানাঙ্ক এ 15, 0 বি 0, 10। মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক x, y। যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক 15 plus 0/2, 0 plus 10/2 সমান কি হচ্ছে 15/2, 10/2 equal to 5। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র 2:1 অনুপাতে মধ্যমাকে বিভক্ত করে। শর্ত অনুযায়ী 2 into 15/2 plus 1 into x/2 plus 1 equal to 6 বা 2 কেটে গেল 15 plus x equal to 2 plus 3, 3 into 6 18 বা x equal to 18 minus 15 equal to 3। 2 into 5 plus y into y/2 plus 1, 5 দুগুণে 10 plus y 2 একে 3, 3 9 27 বা y equal to 27 minus 10 equal to 17। তাহলে ত্রিভুজটি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3, 17। 3 a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখাই যে 1/a plus 1/b equal to 1। যেহেতু a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ, সুতরাং বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। হাফ x1 কি a, b minus 1 প্লাস x2 0 পুরো 0 তাই আর করলাম না, প্লাস 1 0 minus b মোট 0, ab minus a প্লাসে মাইনাসে মাইনাস বি, হাফ এইদিকে এলে 0, মাইনাস কমন নিলাম a plus b equal to minus ab, মাইনাস মাইনাস চলে গেল a plus b equal to ab বা a plus b by ab equal to 1। তাহলে এখানটা একটা হচ্ছে a by ab plus b by ab equal to 1, a কাটলো, তাহলে 1/b plus 1/a equal to 1, ঘুরিয়ে লিখলে 1/a plus 1/b equal to 1। 4 1, 4 minus 1, 2 minus 4, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 4 1, 4, minus 1, 2 এবং minus 4, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ মোট 1 2 minus 1 minus 1 1 minus 4 minus 4 4 minus 2 বর্গ একক, হাফ 2 minus 1 1 into 1 1 minus 4 থেকে 1 গেলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, 4 থেকে minus 2 গেলে 2 প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 3 একে 4 প্লাস 4 থেকে মাইনাস 8 বিয়োগ করলে মাইনাস 4 বাইরে এলে প্লাস 4, প্লাস 4কে 2 দিয়ে করলে 2, 2 দুগুণে 4 2 বর্গ একক। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল 2 বর্গ একক। x minus y, y minus z minus x, minus y এবং y, z বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখি। 5 x minus y, y minus z ও minus x minus y বিন্দু দুটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক x minus y minus x/2, y minus z minus y/2। x কেটে গেল, তাহলে minus y/2, y কেটে গেল minus z/2।
আবার আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভরকেন্দ্রের স্থানাঙ্ক 2 ইন্টু এক্স মাইনাস এক্স বাই 2 প্লাস 1 ইন্টু এক্স বাই 2 প্লাস 1, 2 ইন্টু মাইনাস ওয়াই বাই 2 প্লাস 1 ওয়াই বাই 2 প্লাস 1। সুতরাং 2 কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স বাই 3 কমা মাইনাস ওয়াই, এই যে 2 কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই 3, এক্স এক্স কেটে গেলে 0/3 0, আর মাইনাস ওয়াই কেটে গেলে 0/3 ইকুয়াল টু 0। তাহলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। কষে দেখি 20 কমপ্লিট। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।